এই ধরনের একটা ঘটনায় সবাই কিন্তু একসাথে আসতে হয়। সেটা আভ্যন্তরীণ যে ইন্টেরিয়াম সরকার হলেও আসবে, যেটা নির্বাচিত সরকার হলে আসতে হবে। তবে দুইটা বিষয় তো সবসময় থাকবে ব্যবধান। একটা রাজনৈতিক নির্বাচিত সরকার আর আভ্যন্তরীণ সরকার তো অনেক তুলনা করা যাবে না। ভারতের মধ্যে যে সবাই এই পথে চলছে সেটা তো আর বলা যাবে না। সেটা তো আমি তো বলছি একটা স্বার্থান্বেষী মহল তাদের স্বার্থ রক্ষা করার জন্য, তাদের স্বার্থ সিদ্ধি করার জন্য যে একটা পরাজিত পতিত সরকারকে, ব্যক্তিকে নিয়ে যদি তারা সেই পথে যায়, নিশ্চয়ই আমি মনে করি না ভারতের সাধারণ মানুষের, সকল মানুষের এখানে সমর্থন আছে। কারণ নিশ্চিতভাবে ভারতের সকল মানুষ যে এই ধর্মকে ব্যবহার করে একটা পোলারাইজেশন, একটা বিভেদ সৃষ্টি করবে, সেটা তো নিশ্চয়ই সকল মানুষের কাম্য হতে পারে না। কোনো শান্তিপ্রিয় মানুষ, যারা গণতন্ত্রকামী মানুষ, যারা সহাবস্থানে, শান্তিপূর্ণ সহাবস্থানে বিশ্বাস করে, তারা তো এই পথে চলার কথা না। আমি তো বলছি এখানে তো একটা রাজনৈতিক স্বার্থ সিদ্ধির কারণে এই ধর্মকে ব্যবহার করে যে বিভাজন, যে বিভক্তি, যে পোলারাইজেশন করার যে চেষ্টা, সেটা তো একটা গোষ্ঠীর রাজনৈতিক উদ্দেশ্য সাধনের জন্য, আর তো কিছু না। সুতরাং কিন্তু এটার ভিকটিম তো হচ্ছে, এটা শিকার হচ্ছে যাদেরকে ব্যবহার করা হচ্ছে। এদের মধ্যে অনেক বুঝতেও পারছে না যে তারা কোথায় ব্যবহৃত হচ্ছে, কীভাবে হচ্ছে, এবং তারা ব্যবহৃত হওয়ার জন্য অন্যরা এখানে শিকার হচ্ছে। যেটা ছোটোখাটো ঘটনা ঘটছে সেটাও তো তার কারণে, এটাও তো আমাদের কাছে কাম্য হতে পারে না। এখানে তো আদর্শের কোনো বিষয় নাই, এটা জাতির স্বার্থের বিষয়, জাতির স্বাধীনতা, সার্বভৌমত্বের বিষয়, অনেক সময় জাতির অস্তিত্বেরও বিষয় হয়ে যায় অনেক সময়। সুতরাং সেই জায়গা থেকে তো এই ঐক্যটা হওয়াটাই স্বাভাবিক। এটা এই বিশেষ সময়ে বিশেষ কারণে এটা তো হতেই হবে যে কোনো দেশে। রাজনীতি তো জনগণের জন্য, দেশের জন্য, তাই না? রাজনীতি তো আর কোনো আদর্শগত ব্যতিক্রম থাকলেও কিন্তু দিনের শেষে যার যার আদর্শ থেকে তারা জনগণের জন্য রাজনীতি করে, দেশের জন্য রাজনীতি করে। দেশের সুরক্ষা, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব যখনই হুমকির সম্মুখীন হবে, এই ঐক্য তো থাকতেই হবে।